আমেরিকায় আসলে একেকটা সিজনের একেক রকম সৌন্দর্য। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি ফল সিজনের কিছু সৌন্দর্য আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। ফল হচ্ছে একটা সিজন যেটা আসে বিটুইন সামার অ্যান্ড উইন্টার। সামার শেষ হওয়ার পরে ফল আসে, তারপর আসে উইন্টার। আবার উইন্টার শেষে আসবে স্প্রিং, স্প্রিং শেষে আবার সামার। এই 4টা সিজনে আছে আমেরিকাতে। আমরা এখন যে লোকেশনটাতে যাচ্ছি এটা হচ্ছে পেনসিলভেনিয়াতে, পেনসিলভেনিয়ার পোকোনো মাউন্টেন। পোকোনো মাউন্টেনে আছে অনেক গাছপালা। তো যেহেতু ওখানে অনেক গাছপালা আছে, গাছগুলোর পাতার কালার চেঞ্জ হবে, পাহাড় আছে অনেক। পাহাড় থেকে দেখতে ভিউগুলো সুন্দর লাগে, একটা মনোরম পরিবেশ। সেটা দেখাতেই আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এই লোকেশনটাতে। দেখতে পাচ্ছেন বিভিন্ন পাহাড়গুলো অলরেডি দেখা যাচ্ছে। প্রত্যেকটা মানে জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট কালার, মাল্টি কালারের গাছের পাতাগুলো দেখা যাচ্ছে পাহাড়ে, দেখতেই অন্যরকম লাগতেছে। এখন আমরা যাচ্ছি একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, এটাকে বলে লিহাই টানেল। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য পোকোনো মাউন্টেন্স। তো আমরা এখন যাচ্ছি পোকোনো মাউন্টেন্সের দিকেই যাচ্ছি, কিন্তু পোকোনো মাউন্টেন্স আসলে অনেক বড় একটা এলাকা। তো আমরা একটা এলাকাতে, পোকোনো মাউন্টেনেরই একটা এলাকাতে যাচ্ছি আর কি। এখানে আসতে আমাদের প্রায় 3.5 ঘন্টা লাগছে, কোনো ট্রাফিক ছাড়া। তো আমরা এখন ঢুকে পড়েছি পাহাড়ের ভিতরে। আমরা এখন পাহাড়ের ভিতর দিয়েই রাস্তাগুলো দিয়েই আমরা আমাদের মেইন লোকেশনে চলে যাচ্ছি। তো এখানে আসার মেইন আকর্ষণ হচ্ছে এই গাছপালাগুলো যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের, এগুলোই হচ্ছে মেইন আকর্ষণ, একটা মনোরম পরিবেশ। আমরা লোকেশনে চলে এসেছি, এখন এখানে দেখতেছি অনেক ভিড়। আর এটা হচ্ছে ভোটের আগের সময়টা। তো চারপাশে দেখবেন ট্রাম্পের সাইন দেখবেন, তারপর কামালা হ্যারিসের সাইন দেখবেন। পেনসিলভেনিয়াটা মেইনলি ট্রাম্পের হচ্ছে সাপোর্টার বেশি, তো বেশিরভাগ জায়গায় ট্রাম্পের সাইনগুলো দেখা যায়। আমরা আসার পরে একটু দূরেই আমাদের গাড়ি পার করতে হয়েছিল, তারপর আমরা হেঁটে আসলাম এই জায়গায়। দেখতে পাচ্ছেন যে ট্রেনটা, এই ট্রেনে আমরা চড়বো। এই ট্রেনে ওঠার জন্য আমাদেরকে প্রায় 1 ঘন্টার উপরে একটা লাইনে দাঁড়াতে হবে।
ফাইনালি আমরা টিকিট কিনলাম টিকিট বুথ থেকে ক্রাউন ক্লাস কোচ। ক্রাউন ক্লাস কোচ একটু দাম বেশি নর্মাল টিকিট থেকে। এটার সুবিধা হচ্ছে আমরা ফ্রন্ট বগিতে বসতে পেরেছি এবং কোনো ভিড় নাই, যেহেতু একটু দাম বেশি সবাই টিকিটটা কাটেনি, তো ভিড় নাই, একটু আরামে বসতে পেরেছি। এটা আমার হাজব্যান্ড। 4 of the Mollies were hanged in the Carbon County Prison, known today as the Old Jail Museum. In 1954, the towns of Mok Chunk and East Mok Chunk merged to create the borough of Jim. As we depart Jim Thorpe Station, you will see a train on our left. This is our Reading excursion train that came in earlier. The car in the rear of the train is our private car. Maybe out on the deck waiting. Gosh, scratch that thing. Look, train. That is our excursion from Pottsville or something. And now we have the excursion to Reading. Our owner's private car in the rear of the train. এই ট্রেনটা কিন্তু এখন চলছে পাহাড়ের উপর দিয়ে চলছে এবং এই ট্রেনে চড়েই কিন্তু আমরা অন্যান্য পাহাড়ের সিনারিগুলো দেখব। We are passing under as we travel through the entrance to the rail yard is the Sergeant Andrew J. Paddock Memorial Bridge. Sergeant Paddock was a Jim Thorpe native who lost his life while saving another soldier during a mission. National Heritage Corridor runs 165 miles from the city of Wilkes-Barre to Bristol, Pennsylvania. During the summer months, thousands of visitors can be seen enjoying the trail, which winds gently through Lehigh Gorge State Park near the Lehigh River. এই যে ভিউগুলো আমরা দেখতে আসছি, এটা আসলে আমরা যারা সিটিতে থাকি আমাদের জন্য এটা মানে অনেক বিশাল একটা কিছু, আর যারা ওখানে থাকে তাদের জন্য এটা একেবারেই নর্মাল। আমরা এখন যে ট্রেনটাতে উঠেছি এটাকে বলে লিহাই সিনিক রেলওয়ে। এটা হচ্ছে জিম থর্প পেনসিলভেনিয়া, পোকোনোর জিম, আই থিঙ্ক লোকেশনটার নাম হচ্ছে জিম থর্প পেনসিলভেনিয়া। অ্যান্ড যেই ট্রেনে আমরা করে যাচ্ছি ওই ট্রেনটা হচ্ছে লিহাই সিনিক রেলওয়ে। এখানে আমরা এই রেলওয়েতে এই ট্রেনে চড়তে চড়তে হচ্ছে এই সিনারিগুলো দেখব, এটাই হচ্ছে মেইন মজা। এক একটা জায়গায় এক এক রকম দেখতে। Bridge we are on now spans the Lehigh River and provides a connection for both rail and pedestrians between Jim Thorpe and Lehigh Gorge State Park. Looking left, you can see the Lehigh River, while looking right, you get a brief view of Jim Thorpe. The next bridge we pass through is the Colport Trestle Bridge, which spans the former Lehigh Valley Railroad, once owned by Asa Packard. It crosses over what is now the Reading and Northern's Pike Branch, the Norfolk Southern Railway's Lehigh line. We come very close to the size of the Colport Bridge, so please keep your head, arms, legs, any other body parts you value inside the train. The lush forest sheltered in the mountains is the perfect habitat for Pennsylvania's wildlife, both big and small. To your right, along the next several miles.
passing by that waterfall now. Where's the waterfall? Wasn't that exciting? He lied to us. It said it was small. But if you listen, you can see it on the way back. Destination, Old Penhaven. Also known as Penhaven Junction, this is one of the most desolate spots along the rails. Located about 7 miles north of Jim Thorpe and 5 miles east of Weatherly. The wide area that we are passing through was once an important location on the canal system and later the railroad. At one time, this junction was the intersection of the canal and 5 rail line. 21st through the 24th. And in Reading, December 14th, 15th, and the 21st through the 24th. For more information on these trips and other trips that we offer, please visit our website, LGS. ট্রেন থেকে নামার পরে আমরা এখন পাহাড়ে হাইকিং করব। পাহাড়ে হাইকিং করেই আমরা হচ্ছে দুটো ম্যানশন দেখতে যাব। অনেক পুরনো দুটো ম্যানশনের মালিকগুলো কিন্তু বেঁচে নাই, এগুলো এখন সরকারের আন্ডারে ভিজিটার্সরা যায়, ওখানে দেখতে যায় শুধু। ওগুলো এখন মিউজিয়াম হিসেবে রাখা হয়েছে। ওখানে গিয়ে মানুষ ম্যানশনগুলো দেখে যে আগেরকালের মানুষ কীভাবে ছিল। I don't know. Let's go and figure it out. Oh my God, we're going up the hill though. Yeah, that's right. We're hiking. Viva? Yeah, I'm thinking the same. Just so I don't fall. এই ম্যানশনটির নাম হচ্ছে আশা প্যাকার ম্যানশন। আমার এখান থেকে একটা তো আশা প্যাকার ম্যানশন দেখা শেষ। এখন আমরা আরেকটা ম্যানশন দেখতে যাব। এইখানে এটা হচ্ছে আশা প্যাকার ম্যানশনের ঢুকার এন্ট্রান্স, বাট আমরা আস্তে আস্তে ট্রেন থেকে নেমে আস্তে আস্তে আসলে লেট হয়ে গেছে, তো এটা অলরেডি এখন ক্লোজ হয়ে গেছে, সো আমরা ভিতরে আর যেতে পারলাম না। বাট আশপাশ একটু হাঁটলাম, দেখলাম, ভালোই লাগছে, ওটাও ভালো লাগছে। এখান থেকে দেখা যাচ্ছে আমরা যে জায়গাটা থেকে আসছি, ট্রেন দেখতে পাচ্ছেন, ওই ট্রেনের ওখান থেকে কিন্তু আমরা এত দূরে উপরে উঠে এসেছি। Going for the bottom gate is closed. How much now? You know that food I got last time when you got mad at me? Yeah, you did. You're support me on urgers. No, the food I was eating at the time. So আমার এখানে Spicy chicken. ব্যালেন্স রাখতে সমস্যা। তো আমাদের পোকোনো মাউন্টেন ঘোরা শেষ হলো। এখন আমরা হেঁটে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। এখানে যে ওদের একটা ওদের যে পার্কিং লটটা আছে, এটা আসলে ফিল্ড হয়ে গেছে, এত ভিজিটার্স ছিল যে, সো আমাদেরকে একটু দূরেই পার্ক করতে হয়েছিল, তো ওখানেই আমরা এখন হেঁটে যাচ্ছি। চলে আসছি গাড়ির পাশাপাশি। এখন আমরা রওনা হলাম
বাসার দিকে, কিন্তু বাসায় যেতে তো আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টাও লাগতে পারে, ট্রাফিকের উপর নির্ভর করে। এখন আমরা তো কিছু খাওয়া দাওয়া করা হয় নাই, এদিকে আবার কোনো হালাল রেস্টুরেন্ট নাই। তো আমরা গুগলে সার্চ করে পেয়েছিলাম এই রেস্টুরেন্টটা, মাজা বিবিকিউ সুইটস, গ্র্যান্ড ওপেনিং লেখা আছে, তার মানে এটা নিশ্চয়ই নিউ কোনো রেস্টুরেন্ট হবে। এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, হালাল রেস্টুরেন্ট। ওখানে ফুডগুলো আমরা ট্রাই করেছি, ভালোই লেগেছে। বিরিয়ানি আমরা 4 জন ফ্যামিলি মেম্বার, আমরা সবাই বিরিয়ানি খেয়েছিলাম ওখানে, ভালো লাগলো। ওদের রেস্টুরেন্টের ডেকোরেশন খুবই সুন্দর লাগছে আমার কাছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। ওদের রেস্টুরেন্টের যে সিনারিগুলো, এগুলো হচ্ছে মানে আমাদের গ্রাম্য পরিবেশের মতো আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হলাম নিউ ইয়র্কের দিকে। আমাদের সাথে চাঁদটাও চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আকাশের চাঁদ। আমরা এখন ঢুকে গেছি নিউ ইয়র্কে। এইটা দেখতে পাচ্ছেন, এই যে লাল নীল সব রঙিন বাতি, এগুলো হচ্ছে নিউ ইয়র্কের রাস্তা। তো বাসায় চলে এসেছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা আমার ভিডিওটা পছন্দ করবেন। আমরা যে লোকেশনটা গিয়েছি, যারা আমেরিকায় থাকেন বা ভিজিট করতে আসবেন তাদেরকে বলছি, এটা হচ্ছে পোকোনো মাউন্টেন। পোকোনো মাউন্টেনের জিম থর্প, পেনসিলভেনিয়াতে। এইটা হচ্ছে লিহাই সিনিক রেলওয়ে। ওখানে গিয়ে আপনারা ফল টাইমে ভিজিট করলে অনেক এনজয় করবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।